প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমাদের ভূগোল বিষয় থেকে যে সকল প্রশ্ন 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পূর্ণাঙ্গ সাজেশান এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলো না। চলো দেখে নাও সিলেবাস। তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষা হবে 70 নাম্বারের। এই 70 নাম্বারের পরীক্ষায় যে যে অধ্যায়গুলো থাকবে তোমরা দেখে নাও। এর সঙ্গে সঙ্গে তোমরা এই পেজে দেখতে পাবে তোমাদের নাম্বার বিভাজনই বা কেমন হবে। আর হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, যেহেতু তৃতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের বিভাগীয় স্যার ম্যাডামরাই করে থাকেন, তাই তারা চাইলে অতি অবশ্যই তোমাদের এই সিলেবাসের অধ্যায়গুলি নিজেদের মতো করে পরীক্ষা নিতে পারে। তাই তোমাদের স্কুলে কোন কোন অধ্যায়গুলি হবে সেখান থেকে স্যারদের কাছ থেকে বা ম্যাডামদের কাছ থেকে জেনে নেবে। এবং আমি এখানে তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি অধ্যায় থেকেই সাজেশান দিয়েছি। তোমাদের 3 নাম্বারের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে মোট 4টি এবং 5 নাম্বারের প্রশ্ন লিখতে হবে মোট 3টি। আর হ্যাঁ, কোনো কোনো স্কুলে তোমাদের ম্যাপ পয়েন্টিং থেকে থাকে, তুমি তোমাদের বিভাগীয় স্যার ম্যাডামের থেকে জেনে নেবে তোমাদের স্কুলে ম্যাপ পয়েন্টিং থাকবে কিনা। আমি ভিডিওর শেষে ম্যাপ পয়েন্টিং সাজেশানও দিয়েছি। চলে আসো সাজেশানে। প্রথমে আমরা 3 নাম্বারের প্রশ্ন দেখব, তারপর 5 নাম্বারের প্রশ্ন, তারপরে ম্যাপ পয়েন্টিং। দেখে নাও 3 নাম্বারের জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে এখন থেকে। প্রথম প্রশ্ন, অক্ষরেখা অর্থাৎ সমঅক্ষরেখা, যার নাম অক্ষরেখা তার নামই সমঅক্ষরেখা মনে রাখবে, ও দ্রাঘিমা রেখা অর্থাৎ মূল মধ্যরেখা, 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 23 নম্বর পৃষ্ঠায়। দেখবে একটা বক্স আছে, ওই বক্সের ভিতরে সবটা লেখা নেই, নিজে থেকে লিখে নিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষরেখা তথা বিষুব রেখা ও মূল মধ্যরেখা তথা দ্রাঘিমা রেখার 2টি করে বৈশিষ্ট্য লেখো। পৃষ্ঠা নাম্বার 20 এবং পৃষ্ঠা নাম্বার 22-এ তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর কক্ষ ও কক্ষ তলের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পৃষ্ঠা নাম্বার 20 এবং 21-এ। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে যাচ্ছি না কেন। এর সঙ্গে সঙ্গে তোমরা পড়বে পৃথিবীর আবর্তন গতি হঠাৎ থেমে গেলেই বা কী হবে। পৃষ্ঠা নাম্বার 26-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কেন। পৃষ্ঠা নাম্বার 28-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমরা ওই পেজেই পেয়ে যাবে এই আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, এটাও দেখে রাখবে। চলে আসো পরবর্তী প্রশ্ন, প্রমাণ সময় বলতে কি বোঝো। এর সঙ্গে সঙ্গে তোমরা পড়বে AM এবং PM এর মধ্যকার পার্থক্য। পৃষ্ঠা নাম্বার 29-এ এই প্রশ্নের উত্তর তোমাদের নিজেদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 45 নম্বর পৃষ্ঠায় তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু দূষণের 4টি কারণ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার 57 এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু দূষণ প্রতিকারে তুমি কি কি উপায় অবলম্বন করবে। পৃষ্ঠা নাম্বার 58-তে এই প্রশ্নের উত্তর পাবে। এছাড়া দিতে পারে বায়ু দূষণ রোধের বিভিন্ন উপায়গুলি লেখো। 3টি যে কোনো ভালো করে পড়ে রাখবে। পৃষ্ঠা নাম্বার 60-এ এই প্রশ্নের উত্তর তোমরা পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু দূষণের ফলে ওজোনের স্তরের কি ক্ষতি হচ্ছে। এর সঙ্গে তোমরা দেখে রাখবে বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো। পৃষ্ঠা নাম্বার 59-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পৃষ্ঠা নাম্বার 59। চলো নেক্সট প্রশ্ন দেখো, শব্দ দূষণের বিভিন্ন কারণ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। 3টি করে দেখে রাখলেই হবে। পৃষ্ঠা নাম্বার 63 এবং 64-তে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নেক্সট দেখে নাও, মানচিত্র ও গ্লোবের মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। পৃষ্ঠা নাম্বার 104 এবং পৃষ্ঠা নাম্বার 105-এ তোমরা পেয়ে যাবে এই সম্পর্কে বিস্তারিত। নেক্সট প্রশ্ন দেখো, ছোট স্কেল ও বড় স্কেল মানচিত্রের মধ্যকার পার্থক্য লেখো। পৃষ্ঠা নাম্বার 106 এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা, দেখবে বক্সের মধ্যে রয়েছে। নেক্সট দেখে নাও, মানচিত্রের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 109-এর নিচের দিকে দেখবে একটা বক্সের ভিতরে লেখা আছে। চলো নেক্সট প্রশ্ন এবং আজকের 3 নাম্বারের শেষ প্রশ্ন, পৃথিবীতে দিন রাত্রির সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। পৃষ্ঠা নাম্বার 25-এ তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। 3 নাম্বারের এই 15টি প্রশ্ন তোমরা খুব ভালো করে এখন থেকে বাড়িতে তৈরি করো। আর যদি কোনো প্রশ্ন বুঝতে বা লিখতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও অতি অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের কমেন্টে যথাযথ উত্তর করে দেওয়ার চেষ্টা করব। চলে আসো 5 নাম্বারের যে প্রশ্নগুলি তোমরা পড়বে। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর তাপমণ্ডলের সচিত্র পরিচয় দিতে হবে। পৃষ্ঠা নাম্বার 52-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। পৃষ্ঠা নাম্বার 51-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আবহাওয়া ও জলবায়ুর প্রভাব বিস্তারকারী
উপাদানগুলি বর্ণনা করো যে কোনো দুটি। পৃষ্ঠা নাম্বার 46 থেকে পৃষ্ঠা নাম্বার 48-এর মধ্যে এই প্রশ্নের উত্তর তোমরা পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভূপ্রাকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়? যে কোনো দুটি ভাগের বিস্তারিত আলোচনা করো। পৃষ্ঠা নাম্বার 69-এ তোমরা পাবে কয় ভাগে ভাগ করা হয়। দেখবে 5টি ভাগে ভাগ করা একটা বক্সের মধ্যে লেখা আছে, ওই 5টি ভাগ একদম ঠোঁটস্থ করে রাখবে। আর দুটি ভাগের পরিচয় তোমরা যদি মনে করো যে প্রথম দুটি ভাগের পরিচয় দেবে, তাহলে 71-72 পেজে তোমরা প্রথম দুটি ভাগের উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এর সঙ্গে সঙ্গে তোমরা পড়বে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। পৃষ্ঠা নাম্বার 73-এ তোমরা পাবে গঙ্গা নদীর গতিপথ। পৃষ্ঠা নাম্বার 74-এ তোমরা পাবে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃষ্ঠা নাম্বার 80 ও 81 পেজের মধ্যে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, মাটি কিভাবে সৃষ্টি হয়? যে কোনো 3 প্রকার মাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। মাটি কিভাবে সৃষ্টি হয় তোমরা পাবে 83 নম্বর পৃষ্ঠার, এবং 3 প্রকার মাটির বিবরণ তোমরা পাবে 84 নম্বর পৃষ্ঠায়। চলে আসো পরবর্তী প্রশ্ন, মাটির যে কোনো 3টি ব্যবহার লেখো। এর সঙ্গে সঙ্গে তোমরা করে রাখবে মাটি সংরক্ষণের জন্য তুমি কি কি উপায় অবলম্বন করবে। পৃষ্ঠা নাম্বার 85 ও 86-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কত ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ও কি কি? এর সঙ্গে তোমরা পড়বে ক্রান্তীয় চিরসবুজ ও উপকূলীয় ম্যানগ্রোভ উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা পাবে তোমরা পৃষ্ঠা নাম্বার 88 এবং 89। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখো, অরণ্য আমাদের বন্ধু উক্তিটির যথার্থ বিচার করো। এর সঙ্গে তোমরা পড়ে রাখবে অরণ্য সংরক্ষণের জন্য তুমি কি কি উপায় অবলম্বন করবে। পৃষ্ঠা নাম্বার 90-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধান ও গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত লেখো। পৃষ্ঠা নাম্বার 95 এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন, চা ও কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। পৃষ্ঠা নাম্বার 96-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য 95 এবং 96 পৃষ্ঠা খুব ভালো করে পড়ে রাখতে হবে। দেখবে পাট আছে, তারপরে কার্পাস আছে, খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু। খুব ম্যাপে চলে আসো, ম্যাপ পয়েন্টিংয়ে। ভারতের রেখা মানচিত্রে তোমরা এই অঞ্চলগুলি আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। যদি পরীক্ষায় থাকে 5 নাম্বার, তোমরা এখান থেকে অনায়াসে 5 নাম্বার কমন পেয়ে যাবে। দেখে নাও যেগুলো প্র্যাকটিস করবে। প্রথম দেখে নাও কাঞ্চনজঙ্ঘা, এর সঙ্গে তারপরে আছে বিন্ধ্য পর্বত, গঙ্গা নদী, করমণ্ডল উপকূল, কচ্ছ উপসাগর, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল, আনাইমুদি। নেক্সট দেখে নাও উত্তরের পার্বত্য অঞ্চল, সেই সঙ্গে উত্তরের সমভূমি অঞ্চল। তারপরে আছে দেখো কলকাতা, নেক্সট আন্দামান, নেক্সট আছে দেখো মালাবার উপকূল, মহানদী, দিল্লি, এটি দিতে পারে ভারতের রাজধানী। তারপরে আছে দেখো পক প্রণালী। নেক্সট দেখো বিভিন্ন নদী, এই 3টি নদী খুব ভালো করে পড়ে রাখবে, নর্মদা নদী, গোদাবরী নদী, কৃষ্ণা নদী। তারপরে আছে দেখো কারাকোরাম পর্বত, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, সুন্দরবন দিতে পারে এটা। 18 নম্বর দেখো আছে একটি চা উৎপাদক অঞ্চল। 19 নম্বরে আছে দেখো একটি মরু অঞ্চল, ভারতের একটি মরু অঞ্চল। নেক্সট দেখো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানচিত্রের ক্ষেত্রে। তারপরে দেখো 21 নম্বরে আছে নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই 3টি প্রতিবেশী দেশ খুব ভালো করে কোথায় আছে, ভারতের কোন দিকে আছে এবং কোন জায়গাটায় স্পেসিফিক আছে সেটা ভালো করে ভারতের রেখা মানচিত্রে প্র্যাকটিস করবে। এই 21টি প্র্যাকটিস করে রাখো, তাহলেই তোমরা মানচিত্র থেকে যদি 5 নাম্বার থাকে অনায়াসে কমন পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে যে ভিডিওগুলি আপলোড করেছিলাম ক্লাস 6-এর, তার প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।